অনেক দিন আগে ভিডিও করছিলাম পেঁপের গাছ নিয়ে। 52টা পেঁপের গাছ গাছছিলাম। সে 52টা পেঁপের গাছের মধ্যে মনে হয় 20 থেকে 25টা পেঁপের গাছ টিকে গেছে, বাকিগুলো মাত্রা হয়েছে। কিন্তু সুন্দরগঞ্জ হাসপাতালে একটু বৃষ্টি হলেই পানি আটকে থাকে। সে পানি আটকে থাকার কারণে আমার পেঁপের গাছগুলো সব মারা যাচ্ছে। চোখের সামনে এইভাবে পেঁপের গাছগুলো মারা যাবে কখনোই কল্পনা করি নাই। খুব কষ্ট লাগতেছে পেঁপের গাছগুলো মারা যাওয়াতে। প্রত্যেকটা গাছেতেই পেঁপে ধরছে, প্রত্যেকটা গাছেই এরকম পেঁপে চলে আসছে। খুবই কষ্ট লাগতেছিল যে পেঁপে গাছগুলো চোখের সামনে এইভাবে মারা যাবে। এই দেখেন কত বড় পেঁপে ধরে গেছে অলরেডি। এগুলো পেঁপে সব দেশি পেঁপে হবে, হাইব্রিড না, দেশি। কয়টা গাছ বাঁচবে আমি নিজেও জানি না। নাই, সম্পূর্ণ পেঁপের গাছ অলরেডি গোড়া পচে পড়ে গেছে, বাঁচবে না, আর বাঁচার সম্ভাবনা নাই। কি করব, কষ্ট লাগতেছে খুব। নিজে হাতে গাছগুলো গাছছিলাম, এতটাই কষ্ট লাগতেছে গাছগুলোর জন্য। পচে গেছে গোড়গুলা, এত পানি আটকে থাকে এখানে। বাঁচাতে পারলাম না গাছগুলা। কি আর করবো, রিজিকই নাই মনে হয় আমার, এজন্য গাছগুলো মরে যাচ্ছে। হোক, আল্লাহ যেটা ভালো করেছে তাতে খুশি। আমি কখনো মন খারাপ করি না, কেন উপর আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আমি সবসময় উপর আল্লাহর প্রতি বিশ্বাস করি যে আমার রিজিকে যেটুকু রাখবে আমি সেটুকু অবশ্যই পাবো, সেটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি আমার রিজিকে যেটুকু রেখেছো সেটুকু আমাকে দিও, আর কোনো আপত্তি নেই। মন খারাপ করে আর কি করব, যেটা চলে যাবার সেটা তো যাবেই, ধরে রাখা যাবে না, কাউকে ধরে রাখা যায় না, জোর করে কখনো কাউকে ধরে রাখা যায় না।